সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বেতন ৩০ কোটি, সঙ্গে নানা সুবিধা, তবু লোক পাওয়া যেত না। কি এমন চাকরি? এমন বেতনের বহর শুনে কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরি করতে। কি সেই চাকরি? দর্শক, আমাদের চ্যানেলে নতুন চমকপ্রদ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, চলুন শুরু করি আজকের ভিডিও। আলো জ্বালানোর বেতন ৩০ কোটি। মনে হতে পারে কি এমন চাকরি যার জন্য এত টাকা দিতে প্রস্তুত ছিলেন স্বয়ং মিশরের ফারাও। এমন বেতনের বহর শুনেও কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরি করতে। আলেকজান্দ্রিয়ার বাতি ঘরে সর্বক্ষণের জন্য আলো জ্বালিয়ে রাখতে হবে, মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না সেই আলো। উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানোর একমাত্র দায়িত্ব। সম্প্রতি আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মনে হয়েছে একদিনের জন্য হলেও এই জায়গায় থাকা সম্ভব নয়। মাসের পর মাস থাকাতেও দূরের কথা, ৩০ কোটি টাকা ও বিলাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলেছিলেন অনেকেই। কারণ সমুদ্রের মাঝখানে একা থেকে প্রবল ঝড়ের মোকাবেলা করতে হতো এবং আলো সবসময় জ্বলছে কিনা তা নিশ্চিত করতে হতো। সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায়শই বাতিঘরটিকে পুরোপুরি ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারীর জীবনও বিপন্ন করে। কঠিন পরিস্থিতি এবং একাকিত্বের কারণে কেউ এই কাজটি করতে চাইতেন না। আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি শুধুমাত্র জাহাজকে সঠিক দিশা দেখানোর জন্যই বিখ্যাত ছিল এমন নয়, এর স্থাপত্যও নজর কাড়া। বর্তমানে যেসব পর্যটক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পেতে চান তাদের জন্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর অন্যতম। আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবিক মরিসিয়াস একবার হারিকেনের মুখোমুখি হয়েছিলেন। সমুদ্রের ওই এলাকায় বেশ কয়েকটি বড় লুকানো পাথর ছিল, যার কারণে তার জাহাজটি ডুবে যায়। এরপরেই নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিঘরের গুরুত্ব বুঝতে পারেন ফারাও প্রথম টলেমি। খ্রিস্ট জন্মের প্রায় ৩০০ বছর আগে এই বাতিস্তম্ভ তৈরি করা হয়। সেই সময়ে ওই বাতিস্তম্ভে আলো জ্বালানোর জন্য ফারাও যে পরিমাণ বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন তার মূল্য আজকের দিনে প্রায় ৩০ কোটি টাকা। কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না। পরবর্তীকালে অবশ্যই বাতিস্তম্ভে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করা হয়। এটি সেই যুগের অন্যতম সেরা স্থাপত্যের কৃতিত্ব হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।